মধুবন জঙ্গলে একটা খুব সুন্দর গাছ ছিল। সেই গাছটার ভেতরে ঘর বানিয়ে টুনি নামে একটা চিড়িয়া থাকতো। টুনি চিড়িয়া খুব গরিব ছিল, সেজন্য সে অটো চালিয়ে নিজে জীবনযাপন করত। টুনি চিড়িয়ার তরমুজটাকে দেখে খুব লোভ লাগলো আর সেটাকে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে আসলো। কারণ তরমুজটা খুবই সুন্দর দেখতে ছিল। টুনি চিড়িয়া ঘরে পৌঁছানোর পর তরমুজটাকে খাওয়ার জন্য বারবার দেখছিল আর চিন্তা করে, এত সুন্দর, এটাকে খাবো, এটা তো খেতে মনে হয় খুব টেস্টি হবে। যাই হোক, আজকের জন্য খাবারের জোগাড় হয়ে গেল, আজকে তো পার্টি হবে। যেমনি টুনি চিড়িয়া তরমুজটাকে খেতে যাবে তখনই ওই তরমুজটার ভেতর থেকে একটা আওয়াজ এলো, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি হচ্ছি একটি জাদুই তরমুজ, আমি তোমাকে রোজ একটা করে সোনার কয়েন দেব, যাতে তুমি অনেক ধনী হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে খেও না প্লিজ। এটা শুনে টুনি চিড়িয়া ওই জাদুই তরমুজটার কথা মেনে নিল আর বলল, আগে তুমি আমাকে একটা সোনার কয়েন দাও দেখি। সাথে সাথে জাদুই তরমুজটা টুনি চিড়িয়াকে একটা সোনার কয়েন দিয়ে দিল। এইরকম ভাবে অনেক দিন কেটে গেল আর টুনি চিড়িয়াকে তরমুজটা প্রত্যেক দিন একটা করে সোনার কয়েন দিতে থাকে আর টুনি চিড়িয়া আস্তে আস্তে ধনী হতে থাকে। একদিন টুনি চিড়িয়া জঙ্গলের মধ্যে বসে বসে ভাবছিল, আরে এই তরমুজটা তো আমাকে রোজ একটা করেই কয়েন দিচ্ছে, কেননা আমি একেবারেই সব কয়েনগুলো বের করে নিই তরমুজের ভেতর থেকে। এটাই করা যাক, এতে তো আমি অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। লোকে কথাটা ঠিক বলে, যখন কাছে অনেক টাকা আসে তখন বুদ্ধিও নষ্ট হয়ে যায়। এইরকমই টুনি চিড়িয়ার সাথে হয়। তারপর টুনি চিড়িয়া নিজের ঘরে গিয়ে সেই রকমই করে সে তরমুজটাকে কেটে টুকরো টুকরো করলো, কিন্তু তরমুজের ভেতর থেকে কিছুই বেরোলো না। তা দেখে তো টুনি চিড়িয়ার মাথা খারাপ। তখন টুনি চিড়িয়া আফসোস করতে লাগলো আর তার কাছে কোনো রাস্তা নেই, তার লোভের কারণে তার সব শেষ হয়ে গেল। এবার আবার টুনি চিড়িয়াকে অটো রিক্সা চালিয়ে নিজের ঘরের খরচা বের করতে হচ্ছিল। বন্ধুরা, আমরা এই গল্পটা থেকে যে শিক্ষাটা পেলাম, যে আমাদের কোনো কিছুতে বেশি লোভ করতে নেই, যতটুকু আমরা পেয়েছি তাতে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি।